নমস্কার উপস্থিত সমবেত যাত্রা বন্ধুগণ, জয় মা মনসা নাট্য কোম্পানির পক্ষ থেকে সকল চরণের শতকোটি প্রণাম জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রথম নিবেদন, মনসা বন্দনা। পরিবেশনায় জয় মা মনসা নাট্য কোম্পানি। শুরু করতে যাচ্ছি আজকের প্রথম নিবেদন, মনসা বন্দনা। শুরু করতে যাচ্ছি আজকের প্রথম নিবেদন, মনসা বন্দনা। সমনির মাতা বাসকে ভক্তিস্তথা জরুকারমণির মদিনী মনসা দেবী নমস্তুতে নমঃ। ওম অস্তিকে সমনির মাতা বাসকে ভক্তিস্তথা জরুকারমণির মদিনী মনসা দেবী নমস্তুতে নমঃ। তোমার নাম
শেষ হয়ে গেল প্রথম নিবেদন। এবারে দ্বিতীয় নিবেদনে শুরু করতে যাচ্ছি কুচবিহারের কৃষ্টি বিশ্বহারা গান। বিশ্বহারা গান পরিবেশন করতে আসছে মূল গায়ক ধনেশ্বর বর্মন, হাস্যকৌতুকে জীবন মহন্ত। শুরু হচ্ছে কুচবিহারের কৃষ্টি বিশ্বহারা গান।
हेलो लेटेस्ट हेलो 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 हेलो
ইয়ে, ওরে বাবা জীবন হ্যাঁ হ্যাঁ কোন জয় বাবা হ্যাঁ গুরুদেব আজ আমরা হ্যাঁ অনেক ভাগ্যের ফলে বাহ, দাঁড়াতে পেয়েছি কোথায় মায়ের আছে রে। এই ধর্ম আসলে জয় বাবা হ্যাঁ। তাহলে আজ তুমি কোথা থেকে কোথায় এলে আর যাবে বা কোথায় বাবা? কোথা থেকে কোথায় এলাম কোথায় যাব আমি কোথা থেকে কোথায় এলাম এই যে বাসাঘর থেকে আসরে এলাম আবার আসরে চলে যাবো তাই নাকি? হ্যাঁ। জয় বাবা তাহলে আজ আমরা কোথায় দাঁড়িয়েছি বাবা? ধর্ম আসরে ধর্ম হচ্ছে রে। হ্যাঁ। জয় বাবা যে স্থানটা হয় সাধুগুরু আগমন বাহ সেখানে হচ্ছে হই মধুর বৃন্দাবন তাহলে মধুর বৃন্দাবনে দাঁড়িয়ে হ্যাঁ আজ আমরা কার আলোচনা করবো বাবা? আজ এই ধর্মাসরে এই যে বাবা সকল মা সকল সকল সমবেত হয়েছেন তাদের চরণ ধরে বস্ত্রকে ধারণ করে স্থানীয় দেবতার চরণে পরিবাদ জানিয়ে গুরুদেবের আশীর্বাদ পাঠ করে এই ধর্মাসরে আমরা মা মনসার বন্দনা গাইছি যাই তাহলে হ্যাঁ, এই যে মায়ের চহর গুলো হাতে নিয়েছি আচ্ছা আচ্ছা কারণ এই চবর হাতে নিয়েছি যখন হ্যাঁ মায়ের গুণে গেলে আমাকে গাইতে হবে। দু চার কথা গাইতে হবে তাহলে কোন বলতে মা? হবে এই যে মনসা মা হ্যাঁ, তাহলে মনসা মায়ের জন্য আজ আমরা এই স্থানে এসেছি। অবশ্যই তাহলে আজ আমরা মায়ের চরণে প্রণাম জানিয়ে বাহ, শুরু করছি এই পদ্মপুরাণ গান। বাহ। দেখো হ্যাঁ। এই গানের ভাষায় বাহ, বাহ, বা কথায় হ্যাঁ। যদি ভুল ত্রুটি হয়ে যায় হ্যাঁ। নিজের সন্তান বা ভাই বা বন্ধু বলে হ্যাঁ। চল আমাকে সবাই ক্ষমা করে। অবশ্যই কারণ এই যে বাবা সকল মা সকল সকল সমবেত হয়েছেন হ্যাঁ। আমরা না জানি সাধন না জানি ভজন নেই আমাদের মধ্যে কোনো তথ্য জ্ঞান অথচ দুটি অতর সন্তান দাঁড়িয়েছি এই চামুর হাতে ধর্মাসনে এমনও কোনো জ্ঞাতি ব্যক্তি ধর্মাসনে বসে আছেন আমাদের চেয়ে এই শাস্ত্র সম্পর্কে বেশি ওরা সম্পর্কে অনেক অনেক জ্ঞাত তাই তাদেরও চরণে করজনে মিনতি আলোচনা করতে গিয়ে যদি আমাদের ভুল ত্রুটি হয়ে যায় নিজেগুলো অথবা সন্তানকে কৃপা করবেন এই আবেদন সকলের চরণে রেখে আমরা এই মার পাঁচালের সম্পর্কে দু চার কথা আলোচনা করবো ইয়া বাবা হ্যাঁ, হ্যাঁ। তাহলে এই যে মনসভা এই মনসভায়ের গান আজ আমরা গাইতে এসেছি। ইয়া বাবা হ্যাঁ এইদিকে শুধু কান না দিয়ে আচ্ছা। আজ আমরা এই কানের থেকে কান নেবো তাই না? বাহ। ইয়া বাবা তাই এই যে আমরা মায়ের চরণ যখন স্বর্ণাপন্ন হয়েছি আচ্ছা কারণ পিতা মাতা রমণী ক্রিয়াতে সুন্দরভাবে প্রবেশ করেছিলাম মাতৃগর্ভে হরি বল হরি বল। তাই মাতৃগর্ভে আমার সুন্দর দেহকার হয়েছে সেজন আহা পিতা মাতাকে যোগ করলে হবে বাস্তব ভগবান। হরি বল তাই বৃন্দাবন। এই যে ভগবানের করুণায় হ্যাঁ, আজ আমরা পৃথিবীতে এসেছি। হ্যাঁ, হ্যাঁ। আদি গুরু পিতা মাতা তৃতীয় গুরু মন্ত্রদাতা তৃতীয় গুরু বৈষ্ণব গোসাই হরি বল আর যত গুরু আছে আমরা সিবিলে এই পাই। আহা। ভগবান তাহলে এই যে মায়ের চরণ যখন প্রণাম জানিয়ে মায়ের গুণগান গাইতে এসেছি আচ্ছা। তাহলে তাহলে মায়ের কোনো গান গাও গাইতে হবে। ওকে তুই মরে পহরানে মরি কাঞ্চা সোনারে ওকে তুই মরে পহরানে মরি কাঞ্চা সোনারে ওকে তুই মরে পহরানে মরি কাঞ্চা
বাপরে বাপ, তোমার এলাম কিছুই হয় নাই, তাহলে শুরু করে ধরে কিছু করলেন না। যাই বাবা, হ্যাঁ। তাহলে তুমি কি বললে? কি করলাম আপনি? তুমি বলে করোনার কি কাঞ্চা শোনার। বাহ, তাহলে প্রথমে সোনার কথাই বললে। যাই বাবা, তাই আজ আমি মায়ের কথা বলেছি, তুমি সোনার কথা বললে। হরি বল হরি বল। তাহলে মাকে তুমি ভালোবাসো? অবশ্যই। তাই অবশ্যই সোনা বললে, তাই না? হ্যাঁ। যাক, মায়ের অপার মহিমা, অপার মহিমা। বাহ। তাহলে মায়ের গুণের কথা আর আমরা বলতে পারবো না, হ্যাঁ। কারণ আজ আমরা মায়ের গুণে এসেছি, মায়ের গুণে গানে গাইবো। হরি বল হরি বল। ওরে আমি আমার মায়ের বলব না রে, আরে আমি আমার মায়ের বলব না রে, রাধে রাধে। যে আমার ব্যথা দিও না রে, ওরে ব্যথা দিলে না। রাধে রাধে। ওরে বাবা জীবন, তাই যে মায়ের গর্ভে আমরা জন্মগ্রহণ করলাম, হরি বল হরি বল। এই মাকে অনেক দুঃখ, অনেক কষ্ট দিয়েছি, কিন্তু মা কখনো আমাকে কষ্ট দেয়নি, দূরে ফেলে দেয়। অনেক ব্যথাও দেয়নি। ধুয়ে মুছে আমার বুকে দিয়েছে। তাই মনে করতে কি বলছে না? বলেছে? ওরে আমি আমার মায়ের বলব না রে, আমার ব্যথা দিও না, ব্যথা দিও না। মায়ের কথা ভুলে গেছি, পিতার কথা ভুলে গেছি, অবশ্যই পিতা মাতার কথা ভুলে আজ আমরা এই যে রঙ্গরসের মধ্যে ডুবে হরি বলে হাবুডুবু হাবুডুবু খাচ্ছি। তাহলে এই যে মায়ের মনে কত ব্যথা, কত দুঃখ, আজ আমরা সে কথা কিছুই বুঝছি না। না না তাহলে আমরা কি বলবো? 84 লক্ষ জনের ভ্রমণ করে মানব
জন্মগ্রহণ মানব করে জন্মগ্রহণ করে আচ্ছা। আমরা কিছু বুঝতে পারতাম না। হ্যাঁ, তাই মনে হতো কি বলছে না আমার কি বলেছে? শোনো বাবা, হ্যাঁ। দেখ, অধিকার যাবো না, না। তোমাকে আমি সংক্ষেপে কিছু কথা বলবো। আচ্ছা। যাক, তাহলে আমার মায়ের গান গাচ্ছি, হ্যাঁ। তাহলে মনসা মায়ের গান। হ্যাঁ। এই মনসা মায়ের জন্ম কোথায় হয়েছে জানো বাবা? বলবেন না হবো। তাহলে এই যে মনসা মায়ের জন্ম কোথায় হয়েছে? আচ্ছা। আর জন্ম মানে ভব সংসারে এলেন, হ্যাঁ, এই সবার ঘরে ঘরে এসে পূজা দেওয়া শুরু করলাম। বলি বলবেন না দেখো হবো। মা, হ্যাঁ, তাহলে তোমাকে আমি কিছু কথা অল্প সংক্ষেপে বলবো। আমাকে। হ্যাঁ, দেখো মা, হ্যাঁ। তার আগে একটি কথা, আচ্ছা। তুমি যে বাড়ি থেকে এলে হ্যাঁ, কেমন করে এলে বাবা? আমি হ্যাঁ মঞ্চে যখন এলাম, হ্যাঁ, বাড়ির থেকে না ঘর থেকে? ভালোভাবে শুনতো তো? হ্যাঁ, অবশ্যই। বাহ, খুব সুন্দর কথা। হ্যাঁ, কারণ তোমার মা ভালোভাবে খেয়ে হ্যাঁ। পাঠিয়ে দিয়েছে তো। অবশ্যই। বাহ, না খেলে কি আসে যায়? তা তো অবশ্যই। দেখো তো, দেখো, এই যে কথাতে কথা বাড়ি ব্যঞ্জন এবারে শোন, অধিক কথা কলি লাগিবে গন্ডগোল। দেখো মা, আর যার মা বাঁচিয়েছে তার সাকে না খাওয়ায়, না 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 না, খাওয়া যদি বুড়িও হয়, এই খাওয়া যদি বুড়ি হয়, আর যদি কলিয়া খাওয়া, আরে মা যদি বুড়ি হয়ে যায়, হ্যাঁ, না না, বেটা যদি বুড়েও হয়, হ্যাঁ, সে বেটা তাও মা পাখি বাবা রে এক নাটা খাওয়া যাবা তুমি, একটা দামের কিনে, বাবা এক গাছ খাওয়া যাবে, হ্যাঁ, খালি মুখে বেড়ে যাওয়া যায় না, হয় না? না কারণ মায়ের আদরটাই বেশি। দেখো তো, সে জন্ম জন্মী মা 10 মাস 10 দিন আমাকে উদরে রেখেছিল, হেডমন্ডে উদ্ধবতে আমি ছিলাম, মার কাছে আমি কত কর্মণ্য করেছিলাম, হে মা আমি মস্তি করে থাকতে চাই না, একটিবার মস্তি দাও, ঘোড়া ভাবে গিয়ে আমি তো তোমার কোনো গান গাইব গাইব, তার সঙ্গে পুরো আমার মহাগুরু তার কত সদস্য এই মাত্র ভেবেছে সব হয়ে গিয়ে আমরা কোন কোন কর্মে লিপ্ত হচ্ছে আমরা নিজেই ভাবে ঠিক করতে পারছি না। দেখো মা, তাই মানব দুর্লভ জন্ম সকল জন্মের সার দেব আদি বাঞ্ছা করে আজ মানব হইবার, আমরা মানব কোন জন্ম নিয়েছি সত্য, মানুষ রূপে আমাদের কয়জন চেনে। দেখো মা, হ্যাঁ। এই মানবটা জন্ম গ্রহণ করেছি ঠিক আছে, হ্যাঁ। কিন্তু আজ আমরা মানুষের মতো কর্ম করছি না, হ্যাঁ। ও কাজে কাজে লিপ্ত হয়ে আজ আমরা এই যে সোনার যৌবন শেষ করে দিচ্ছি। কারণ এই যে মানব জনম, তাই মানব দুর্লভ জনম সকল জন্মের সার মানব হইবা, কি বলবেন না? তাই 84 লক্ষ জনে ভ্রমণ করে হ্যাঁ। এই মানব কুল পেয়েছি। হ্যাঁ। মানব কুলে পেয়ে আজ আমরা এই যে মাকড়সার জালে হ্যাঁ। আবদ্ধ হয়ে আছি। না, না, দেখো মা, হ্যাঁ। তাহলে এই যে কথাবার্তায় গানের ছেলে আর একটি গান বলেছিলেন, কি বলেছে? তাহলে গানের ভাষা তোরা কি বলবো? হ্যাঁ, যৌবন জোড়া জায়গা মহান ওরে আসরে হে ওরে বন্ধু ওরে চলে গেলে আর আসে না। হরিবল, হরিবল। তো এই যে মানব জন্মের যৌবনের জোয়ার এসেছে, যেমন তোমার যেমন যৌবনের জোয়ার এসেছে, আহা, এখন নয়কে ছয় করতে পারো, ছয়কে নয়ও করতে পারো। না, যাক, হ্যাঁ, এখন বল জোয়ার, আহা, যখন এই জোয়ারটা যখন চলে যাবে আহা। আমাকে ফিরে আসবে? ফিরে এলে আর আসেন না। আসবে না। হরিবল, তাই মতো করতে গানের ভাষা বললে কি বলেছে? যৌবন জোয়ার হে গান আসবে রে হে।
কাটাচ্ছি আমরা দিন কাটাচ্ছি। জানে আমার ঘর আমার বাড়ি বাবা, আমার সংসার আমার স্ত্রী আমার পুত্র বলে আহা, শুধু আমার সবই আমার। দেখো হ্যাঁ। আমার বলতে কি কিছু আছে আমার বলতে কিছুই নাই। আমার বলতে কিছু নেই। যেদিন আমরা এসেছিলাম সেদিন আমরা কিছুই আনিনি। না। যেদিন চলে যাব কিছু নিয়ে যাব না। না। এই ভবের মায়া কিছুদিনের জন্য এসেছি। বাহ। এই মায়া যখন সাঙ্গ হবে এহ জগৎ ছেড়ে আমাকে পরলোকে গমন করতে হবে। তাহলে আমরা রূপের গৌরব আহা, অর্থের গৌরব বাহ, এই করে আমরা আকৃষ্ট হয়ে আছি আহা, দেখো হ্যাঁ। তাহলে এই যে তোমাকে আজকে কি বলছে জীবন বাবু আহা, যেদিন এই খাঁচা থেকে আহা, প্রাণবকে চলে যাবে সেদিন নামটা কি হবে তোমার আহা, বাবু, নামটা বদলে যাবে আহা, নামটা হবে তোমার মরা মরা। জীবন বাবু বলে ডাকবে না, ওরা মরে তাই গেছে, সুন্দর অলংকার পরেছি পোশাক পরিচ্ছদ পরেছি আহা, যাই তাই নদীর জোয়ারে চলে যায় ফিরে বাড়ি সামনে সবাই যৌবন জোয়ার একবারে গেলে আর পাওয়া যাবে না। পাবে না জীবনে আহা, তাই আমরা রূপের গৌরব করছি না। এ রূপ ওরে বাবা জীবন ও, যাক, তোমার নামটা খুব সুন্দর বাবা মন না। কারণ এই যে জীবন আহা, মানুষের ভিতরে ভিতরে ভেতরে আছে জীবন একেবারে যদি চলে যায় হ্যাঁ, তাকে কি আর ফিরে পাওয়া যায়? না যাবে না যাক, কথাতে কথা বাড়ি ব্যঞ্জনে বাড়ি ঝোল। বাবা রাত্রি গভীর হয়ে গেছে, মার সম্পর্কে দু চার কথা আবার আলোচনা করতে হবে, তাই না? তো আমাকে কি জিজ্ঞাসা করলেন যে মা মনসা কিভাবে আবির্ভাব হয়েছে, কেন মত্তধামে সে পুজো খাচ্ছে, হ্যাঁ তাই না? কেউ বা বলে মনসা, কেউ বা বলে পদ্মা, কেউ বা বলে বিশ্বহরি। বাহ। এই তিন নিয়ে আজকে আলোচনা, তাই না? নিশ্চয়ই। এই শাস্ত্রের মধ্যে বলেছে যে মা মনসাকে তার প্রতিমাখানে কিরকম, বাহ পদ্মাবতীকে তার প্রতিমাখানে কিরকম, কিরকম বিশ্বহরিকে তার প্রতিমাখানে কিরকম। হ্যাঁ সবাই যদি কয় একই হয়, তিনটে অনেক কিদের অনেক ভাবে কয়। আমি অজ্ঞান, অজ্ঞান জ্ঞানহীন, আমার অন্তরে কিছু নেই, তবু দু চারটে কথা বলতে হয়, না বললে দেখো বাবা, তিনজন মাত্র তোমাকে বলছো বলতে হবে, হ্যাঁ। তাই না? যখন পৃথিবী জলময় সংসার, এই পৃথিবী ব্রহ্মাণ্ডের মাঝে হ্যাঁ। যখন জলময় সংসার, এখনো 3 ভাগ জল 1 ভাগ স্থল, স্থল, হ্যাঁ তাই না? নিশ্চয়ই। যখন পৃথিবী জলময় সংসার, মাটি বলতে চিহ্ন নেই, বাহ ওম শব্দ থেকে জন্ম হলো ধর্মের। এই ধর্ম কতটা মাথা? 1000 মাথা। বাহ এই ধর্মের প্রতিভা কোথায় গেলে দেখতে পাওয়া যায়? কোথায় গেলে একটা পাওয়া যাবো এই নিশিগন্ধা মাকপালা, বেশি দূর যাওয়া হবে না। নিশ্চয় করে মাঠপালার মধ্যে পাওয়া যায় হ্যাঁ, আপনি হেলিকপ্টারে যাবেন, হেলিকপ্টারে যাবো না না হাঁটিও ধরতে পারেন, আরে এদিকে কি হেলিকপ্টার চলে নাকি না না যদি দূর থেকে কেউ আসে দেখির জন্য ও দূর থেকে এলে পরে হেলিকপ্টার পাশে করে আসতে হবে অনেক দূর থেকে হেলিকপ্টারে কেউ যাবে, বাসে কেউ, সাইকেলে কেউ, হেঁটে। হ্যাঁ এবারে সেখানে গেলে কি প্রতিমা দেখা যায়, যে প্রতিমার মাথা হচ্ছে 1000টা। 1000 মাথা হ্যাঁ, নিশিগঞ্জ মাকপালার পাশে 1000 মাথা প্রতিমা, যার নাম ধর্ম। আচ্ছা আচ্ছা তাহলে ওই 1000টা যদি মাথা হয়, ও চোখ কতলা হবে? কেন বাবা হ্যাঁ, তাহলে 2000 কপালে তো একটা করে ছিল, 3000 হবে। তো বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক এই যে ধর্ম, 3 হলো তো 3 3000, তাই না? তো বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক
যখন অং শব্দ থেকে ধর্মের জন্ম হলো, সে বলছে আমি কে, আমি কোথা থেকে এলাম, কোথায় বা যাবো। এই কথা ভাবতে ভাবতে থেকে দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। বাহ, এই নিঃশ্বাস থেকে জন্ম নিল মা মনসা। হেরিনু বালেরই মুখে হৃদয় আকুল শোক, চুম্বন যেন দই বাড়ে বাড়ে। বাহ, এত সুন্দর তার রূপ, যৌবন দেখে ধর্ম আর স্থির থাকতে পারছে না। তাই নাকি? এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে শুধু তুমি আর আমি। আমার পত্নী হলো, আমার পুত্রী হলো, তোমাকে আমি ছাড়বো না, তোমাকে আমি বিবাহ করবো। অর্থাৎ নিজ কন্যাকে বিবাহ করলো। তাই নাকি? এবার 3টি সন্তানও হলো। 3টি সন্তান হলো। হ্যাঁ, যাক, সন্তান তিনি নাম দেন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। বাহ, এবার 3টি সন্তান হওয়ার পর ধর্ম অকাল মৃত্যুবরণ করলেন। কেন? নিজ কন্যাকে বিবাহ করেছেন বললেন। তাই নাকি? এবার অকালে যখন মৃত্যুবরণ করলেন, তখন 3 ভাই চিন্তা করছে, হায় রে, মা তো আমার ভালো না, মা তো আমার সতী, মা আমাকে ডাইনি, মাকে ভেবেছেনি, এই মাকে রাখা যাবে না। পিতার জ্বলন্ত চিতায় মার হাত পা বেঁধে পিতার চিতায় জ্বলে পুড়ে আমরা ছাই করে দেবো। তাই নাকি? কিন্তু তৃতীয় যে সাজাবি মাটিতে পায় কোটে, জলময় সংসার, কাঠ নাই খড়ি নাই, কোটে পাইলে কারণ চিতা আমার সাদা বাইবে। সাজাবে কি জলময় সংসার। তাই 3 ভাই 3 দিকে চলে গেলেন। জলমধ্যে বিষ্ণুদেবী ভাসিতে লাগিল, বিষ্ণুর কর্ণমূল হইতে 2 অসুর জন্ম নিল। অসুর জন্ম নিল। হ্যাঁ, অসুরের নাম কি বাবা? এই যে মধু এবং কৈটব। ওই মধু কৈটবের জন্ম হলো। হ্যাঁ, এই মধুকরী দত্ত যখন জন্ম হলো, এদিকে বিষ্ণুদেবের নাভিতে ব্রহ্মদেব গিয়ে লুকালো। এবার বিষ্ণুদেব চৈতন্য পেল। আচ্ছা, হুড়াহুড়ি কিলাকিলি করে 5টা 5টি, ছন্দে পাছন্দে করে কিলাকিলি। এই যুদ্ধ হইল বাবারে 900 বৎসর। তখন অসুর বলে, শোনো দামোদর, দুষ্ট হইল তোমার যুদ্ধে একবার মাগি আল্লাহ হব। তাহলে হ্যাঁ, সেই স্থানে হ্যাঁ, কার ডাকলো? অসুর বলতে, হ্যাঁ নারায়ণ, তুমি এত সুন্দর যুদ্ধ করতে পারো, আমরা অসুর, আমাদের কাছে বর প্রদান চাও, অর্থাৎ বর চাও। বাবা, এখন নারায়ণ বলছে, আরে আমারে কানে কল থেকে জন্ম, আমারে বর নিতে হবে। তবে শোনো যুদ্ধকর, সত্যি যদি আমাকে বর করে প্রদান, এমন বর দাও আমার হাতে যেন হয় তোমাদের 2 ভাইয়ের মরণ। ও এই মূর্তি চেনে? হ্যাঁ, হ্যাঁ, এখন তো ফান্দত পড়ি গেল। আচ্ছা আচ্ছা, তাহলে এমনি একটা স্বপ্ন কষ্ট জল নাহি যথা। হে নারায়ণ, আমাদের 2 ভাইয়ের প্রাণ লহকিয়ে তথা। কারণ শুকনো কাষ্ট অর্থাৎ শুকনে যেটা জল নাই, জল নাই যে। তখন পৃথিবী জলময় সংসার, আচ্ছা আচ্ছা, মাটির তো সৃষ্টি হয় না, মাটি যখন সৃষ্টি হলে জলময় সংসার। জলময় সংসার। তো যেখানে জল নেই সেখানে যদি আমাকে বধ করতে, তো শুকন জায়গা যদি বধ করি পান, তাহলে আমার মরণ অবশ্যই। আচ্ছা আচ্ছা, এবার কোথায় বেঁচে নারায়ণ অসুরকে ধরে এই উড়ুর উপর ফেলে, উড়ুটাকে শুকনো জায়গায় বেছে নিলেন। উড়ুর উপর ফেলে চক্র দিয়ে তার মস্তক ছেদন করে। অসুরের মেদ মাংসে জন্মিল মেদিনী, অর্থাৎ মাটি। সৃষ্টি করতে আজ্ঞা দিল, ওই না শৌল পানি। বাবা, যে গাছ হইল বিচি হলো, রাত্রি হলো দিবা। 17তম গুণে জন্মে আরো কত কত দেবতা। এবার এখানে একটা চিতা সাজানো হলো। এবার 3 ভাই এই ধর্মের চিতা আগুন ধরিয়ে মাকে ওই আগুনের ভিতরে তুলে দিলেন। বাবা, যে পুরীতে পোড়া না যায় কমল কামিনী, আনলের মাঝখানে মা হইল আগে শিশু কন্যা খানি। অপূর্ব রূপ, বাহ, একটা ছাওয়া হয়ে গেল। অগ্রের মাঝখানটায় হ্যাঁ। একটা শিশু হলো। শিশু কন্যা হলো। আচ্ছা আচ্ছা, যে শ্রবণে কন্দল দোলে, কপালে বিজলি খেলে, রুচি তনু জলমা খন্ডায় অন্ধকার। ব্রহ্মদেব তাকে ভস্য করতে পারছে না। তাই নাকি? হ্যাঁ, তা ব্রহ্মলোককে ভস্ম করতে পারছে না। না, একটা ছাওয়া হয়ে গেছে। এলাকা শালা ইয়েরই এমন অসতি রে, এটা পুরিও ছায়া হয় না। 3 ভাই কয়ে রাখা যাবে না, একটা মাটির পাতিলে ভর্তি করে তাকে সাগরের জলে ভাসিয়ে দাও। ও পাহাতিলি ভাসিল রে, ওই না সাগরে যারে, এ হানো মাহাতির পাতিলে ভাসিল রে, পাতিল ভাসিল রে, ওই না সাগরে যারে, এ হানো মাহাতির পাতিল ভাসিল রে, পাতিল ভাসিল
পাতিল বিজয় গমন কমল হেমন্ত ঋষির ঘাটে গিয়ে দিল দর্শন। এই হেমন্ত ঋষির কাছে ঘাটে গিয়ে দিল দর্শন। দিল দর্শন। সন্ধ্যা গায়ত্রী জপ করলে হেমন্ত ঋষি জলমস্য করে না, সেদিন গিয়েছিল গঙ্গার ধারে। আচ্ছা আচ্ছা, সেদিনও স্নান করতে গিয়েছিলেন। 8 ফুট তার সন্তান আদি কিছু নেই, তার সন্তানের কিছু নেই। নেই 8 ফুট মুখ দেখলো মহাপাপ। তাই নাকি? তাই মনে মনে বলছে, হে ভগবান, আমাকে এমন ঋষি বানালেন, আমার সন্তান আদি কিছু নেই, তুমি যদি আমাকে একটি সন্তান দিতে ভগবান, আমি কত মানুষের মুখের থেকে বাঁচতাম। 8 ফুট বলে গালি দেয়, বাজা বলে গালি দেয়, অনেকে লোকে মন্দ কথা বলে। তাই ভগবানের করুণ দয়াতে ওই জলের মাঝখানে মাটির পাতিল থেকে কান্নার ধ্বনি ছুটে আসছে। ও পাতিল থেকে কান্নার ধ্বনি ভেসে আসছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। ওমা 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 বলছে, কে কান্না করছে? এবার মাটির পাতিল খুলে দেখে হেমন্ত ঋষি মাটির পাতিলের ভিতরে একটি অপরূপ সুন্দরী কন্যা। বাহ বাহ। তাই বলছে, ভগবান সত্যি তুমি আমার মুখ চেয়ে দেখেছো? ভগবানেরই দয়ায় যখন এই কন্যার সন্তানকে পেয়েছি, তাই আজ থেকে কন্যার নাম রাখলাম আমি ভগবতী। না দেখলেন ভগবতী। হ্যাঁ, এই ভগবতী দিনের দিন বড় হলেন, পুনরায় ভোলা মহেশ্বরের সঙ্গে বিবাহ হলেন। আচ্ছা আচ্ছা, এভাবে সংসার করেও ভগবানের মৃত্যু হল। ভগবতী মৃত্যুবরণ করার পর জন্ম কোথায় নিল? ওই দক্ষরাজের ঘরে সতী রূপে। সত্যি রূপে সেখানেও স্বামী নিন্দা সহ্য করতে না পেরে তনুক ত্যাগ করলেন, যোগ্য স্থানে অর্থাৎ দেহ ত্যাগ করলেন। দেহ ত্যাগ করলেন। পুনরায় কোথায় জন্মগ্রহণ করলেন? ওই হিমালয়ের ঘরে গিরিরাজের কন্যা চণ্ডী রূপে। বাহ। এইভাবে তার রূপ পরিবর্তন করতে করতে চলছে। তাই মা মানুষের রূপখানি কিরকম দেখতে? কিরকম বাবা? কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, অর্থাৎ মাড়াই পূজা, যাকে বলা হয় মাড়াই প্রতিমা। 31 কোটি দেবতার পুজো হয়। শাস্ত্রে বলেছে, মনুষ্য পুজিলে হয় সর্বদেবের পূজা, দিতে পারে ধনজন, করিতে পারে রাজা। বাহ। এই মাড়াই প্রতিমা এখানে কিরকম? অর্থাৎ কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী সকল একত্রে পুজো হয়। 5 প্রতিমা নিয়ে হ্যাঁ হ্যাঁ, একবারে পুজো হয়। হ্যাঁ। এবারে হলো পদ্মাবতী। কে? যাক বাবা, পদ্মাবতী নাকি? এই পদ্মাবতী শিবের মস্তকে ছিল। শিবের মস্তকে ছিল। হ্যাঁ, আচ্ছা। কোনো না কোনো কর্মের ফলে লালা দিয়ে মাতৃ পাতালে প্রবেশ করলো। বাহ। তাহলে পাতারে কি হয়েছিল? বাসকি ভান্ডারিতে জন্মগ্রহণ করলেন। বাহ। হ্যাঁ হ্যাঁ, একটা পদ্মের নালা আমরা যেমন ছেড়ে দেখতে পারি, তার ভিতরে 7টা ফুটে আছে, হ্যাঁ হ্যাঁ। তাই না? পদ্ম সহস্র নয়, কিন্তু পাতারে ভাবে। পাতালে বস করলেন, শিবের মস্তকে ছিলেন। কোনো না কোনো কর্মের ফলে পদ্মের পাতা ভেদ করে পাতালে গিয়ে তার জন্ম হলো। অর্থাৎ সপ্ত নালা, অতল, বিতল, সুরতল, তলতল, মহাতল, রসাতল, পাতল, এই পাতালে প্রবেশ করে বাসকি ভান্ডারে তার জন্মগ্রহণ হলো। এবার হলঙ্গ ভবলং জনলঙ্গ তবলং সত্যলং ডাকার জন্য পাতাল থেকে তিনি পদ্মবনে আবির্ভাব হলেন। আমার বর্তমানে এলেন। তাই বর্তমানে এসে পদ্মবনে এসে অষ্টনাগের অধিকারী 8টা নাগের অধিকার গ্রহণ করলেন। জরুত্তর মুনি নারী, আস্তিক মুনি মাতা, অর্থাৎ শিবের কন্যা। আস্তিক মুনি মাতা, শিবের কন্যা, শিবের কন্যা, জরুত্তর মুনি পত্নী, আস্তিক মুনি মাতা। এই হচ্ছে পদ্মা। অর্থাৎ 4টে হাত, 8টা সাপ ও একা 100। যাক বাবা। এই প্রতিমাকে বলা হয় পদ্মাবতী। মনসামা, মনসাতে গেল, এটা পদ্মা। এটা পদ্মাবতী। এবার বিশ্বরী কাকে বলা হয়? কাকে বলা হয়? এক মুখে খায় তৃণলতা, এক মুখে খায় ভালা, এক মুখে ঠকালি বাবা হবু গঙ্গা। এই জীবন এক মুখে খায় তৃণলতা, এক মুখে খায় ভাঙ, এক মুখে খায় ভাঙ, আর এক মুখে ঠকালি হবু গঙ্গা। আজ আমি তোমার কথা বুঝলাম না। আরে ভালো করে বুঝিয়ে বলো। বুঝবেন না, তেমন বাতি আর নাই, মানে মেসিরও রান নাই। আরে শুনো, হ্যাঁ বুঝতে হবে তো আমাকে। হ্যাঁ, ঘটনা হচ্ছে কি, আপনার এখনো বয়স হয় নাই। এই বয়স হয়নি না, যাক বাবা। ওই জন্য বোঝেন না। আরে ভাঙ কে খায়? কেন? তোমার মতো আমার মতো পাগল ভাঙ খায়? না না না, যে সিদ্ধি পুরুষ সে খাবে গাঁজা ভাঙ। বাহ। তাই সিদ্ধ পুরুষটাকে মদ খায় সব, মদ খায় সব। যত বড় পাপ সিনেমা দেখলে মাপ। এই যত করো পাপ সিনেমা দেখলে মাপ। হ্যাঁ, সৎ লোকে মদ খায়, মদ খেয়ে দেখবেন আলতো বলতো যতই বকুক, এই শালা আই
এই শোন না শোন কি বল? এই শোন ওই ভন্দরের মাইয়ের বেশ সুন্দর ঝাপড়ে মদ খেয়ে তৎক্ষণ সত্যতা পায়া ফেলেন যাক, ওদের রূপ ভালো আছে তাই বলতো। হ্যাঁ ডকটা ভালো ছিল মালটা মুখ একদিন একটু এইটা কথা কইছি ওই মদ খেয়ে বেলবেল করে কোয়া শেষ কবি তো মগার মাঝে খাওয়া খুব করে। হ্যাঁ ওই জন্য সৎ কথা বলে কয় মদ খায় সব বাহ, সৎ কথা বলে আর সিদ্ধি গাঁজা কে খায় কে খাওয়ায়? যে সুপুরুষ সুপুরুষটা কে বাবা? যত খাবি তত ঝিম ধরবে তুই 10টা কথা কইতে থাকো কারণ তুমি তো মালাকে থাকবে। ক না কইতে থাক মুই আসন সে এখন কি করি ঠিক আছে ঠিক আছে। এখন কই থাকতে আরে চেনা তুই বুঝবু কি রে যখন দেশের বাড়ি ছিলাম না আমরা কি আর খান তোমরা হ্যাঁ 8-10টা গাই হেক্সি আর 10টা গায়ে হাঁকছি। হেক্সি আরে দুধ চাল দিছে বিলে হাইটতে গেছে হর ফাটে নাই আই, এটা আবার কেমন কথা হলো নাকি? আগের বুড়ো গুলো বাংলাদেশ থেকে যাচ্ছে এখন ডায়লগ মারছে তারপরে এমন গল্প করছে হ্যাঁ কারণ দুধের সরের প্রতি বিলেই হেঁটে গেছে, তাদের হর ফাটে নাই সর ফাটেনি। 8-10টা বলে খাই শিখছে দুধ জাল দিছে বিলে হাঁটি গেছে হর ফাটে নাই তারপরে সর ফাটেনি। এই দুধ খেয়েছে আর গাঁজা খেয়েছে অনেকদিন লাস্টিং করেছে তারা কে খেয়েছিল? পঞ্চনন 95 শিব। পঞ্চনন আবার গাঁজা খেয়েছিল সিদ্ধি পুরুষ বাহ, এক মুখে খায় তিনলতে এক মুখে খায় ভাং অর্থাৎ ভাং খেয়ে পঞ্চনন খায় হ্যাঁ, তাই না এবার তিনলতে কাকে বলা হয় ঘাসকে বলা হয় তৃণলতা। ছোটবেলা শিশুকে বই আমরা পড়েছি লতা পাতা একে বলা হয় ঘাসপালা এই ঘাসপালা কায় খায় ছাগল গরু হ্যাঁ, গরু খায়। তাই না গরুটা খায় ব্রিজ যেটা দামড়া আর কি আচ্ছা, ওইটা হচ্ছে শিবের হ্যাঁ শিবের। তাই না বাহন হ্যাঁ শিবের বহু। একটা মালিকে যদি বলে এই মালিক তখন আমি 10,000 টাকা বেশি দেবো শিব ঠাকুরটা বাদ দিয়া আমাকে একটা শিবের প্রতিমা দিবি ওই দিবে তা তো দেবে না। ওর বাপের দাম আছে না। মানুষ নেনে আই, টাকা দিন তুই দেবো না কেন ওই শালা না না, শোনো, তাহলে মালিক যদি কয় শালা কোনো তোমার মালিক সাবা আই, মিশে মিশে তুমি কি আমাকে বলছো নাকি? আইটেমটা মুই টাকা দিন শিব ঠাকুরটা মুখ কিছু না তো অমুক দিন আমি দিতে পারবো না। আর এই কথাই বলবে। মালিক কবি না ওই কথা হ্যাঁ, তাহলে এক মুখে খাচ্ছিল না তো এক মুখে খায় ভাঙ আচ্ছা, ছিল না তো ওর 20টা খায় 20টা খাই। আর ভাঙ খায় উড়ে আর এক মুখে ঠোকালি বাবা এই যে গলার দিয়ে পাল্টা থাকে সর্বটা। হ্যাঁ উদয় না আচ্ছা আচ্ছা, এক মুখে ঠোকালি হবু গঙ্গা আরে কেমন? মুতিরও টাইম দিবি না কারণ তুই গোলটা বেড়ে শেষ কারণ 19 নয়ন বদল 7 বাহ, অষ্ট জিব্বা 2 হাত ছস্তা বিস্তিয়া চান কোন দেবতা 6 কান পা বিশ্ববারা গান আলোচনায় গান এক একটা কথা বেশির সমান যাকো বল। তাই না তাহলে এই যে বিশ্বর আমরা বর্তমানে গান, হ্যাঁ। যাক, শুনলে হবে গান হ্যাঁ আর না শুনলে হবে কি হ্যাঁ অজ্ঞান। যাকো বল। তাহলে আজ আমরা হ্যাঁ। এই বর্তমানে গান হ্যাঁ। সংক্ষেপে ছেড়ে দিয়ে হ্যাঁ। আজ আমরা মহানকর্তব্যে যাবো। হ্যাঁ। কারণ মহানকর্তব্য আমরা অনেক বেরিয়েছি। হ্যাঁ তাই মহানকর্তব্যে গিয়ে আজ আগে বিস্তারিত হয়ে আলোচনা করবো। হরি বল বৃন্দাবন দেখো, তাহলে এই আমরা এই মানব করে এসেছি। আজ আমরা কিন্তু ধর্ম কথায় যাই না, হ্যাঁ। ধর্ম কথা যেখানে হয় হ্যাঁ। সেখানে আমরা কেউ যাই না। পাপ কাজে মতি হচ্ছে ধর্ম কাজে বাধা পরের বেটি গলার কাটি তার সঙ্গে নাকে মিল বাপক দেয় ঘাড় মাটকে মাকে বস এই, কলি যুগের পোলাপন মাইয়ের কই সোনার চাল তাই সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিনে যেন আমি ভালো ভালো চলি বাবা। আরে বাবা মাকে প্রণাম বাদ দিয়া আমি মাইয়া প্রণাম করি। এই জীবন, এটা আবার কেমন কথা বললে বাবা? সকালে উঠি মাইয়া সকাল উঠে বাবা মাকে প্রণাম না করে বউকে প্রণাম করবে? কেন ভক্তি দেন কেন কেন? বর্তমান আমার টারি বেডস লাস্টিং করি ধরেনি লাস্টিং করেনি? 8-10টা বেডস কাসুয়ে ছাওয়া ছাড়ি পালাচ্ছে ও, স্যাংরা ভাত ধরি পালাচ্ছে ভাই এইরকম অবস্থা? ওই নিয়ে বাবা জানে স্যাংরা বউগুলিকে নিয়ে পালাতে হচ্ছে বাহ, এটি ভালোই আছে আমার টারি ওই জন্য মতন সারা মতো মাইয়া একটা নেই আচ্ছা আচ্ছা, এই বুড়ো বয়সে তোর মাইয়ে কাউ দিবি না ওই জন্য মোর মাইয়ে কোন সোনা রে ওরে সোনা তুই বড় কুতু কুতু পাখি
জীবন মাইয়ে মাইয়ে তুই আমার ময়না দিয়া তুই আমার ভাবতে আছো মোর হাত তুমি আমাকে বলছো আমার মাইয়ে তুই বলে হদল কুতকুতের বাচ্চা বদল করতে বাচ্চা তুই হোয়াটসঅ্যাপে প্রেম কর স্ট্যাটাসে প্রেম কর ফেসবুকে প্রেম কর তুই তো বাড়ি থাকবি না বাড়ি জানি প্রেম কর খাসুয়া সাওয়া শাড়ি পরা যায় ওই ভক্তি যে মাইয়ের এই সমাজ যদি তুই পালাস মানসিক বেলায় সারা জীবন দরে মাইয়ে পালাইছি কত যারা যুদ্ধের দাম খাচ্ছ অপমান সহ্য করি পাচ্ছ এই অপমান আমি সহ্য করি পাচ্ছ তাহলে এই যদি তুই মাইয়াকে প্রমাণ করছিস মাইয়াকে ভক্তি হ্যাঁ এই যে হচ্ছে কলির কাণ্ড কান্দ ভণ্ড কারণ এই কলিতে অপকাণ্ডটাই বেশি হচ্ছে হ্যাঁ হ্যাঁ দেখো মা হ্যাঁ তাহলে আজ ওরা এসব কথা ছেড়ে দিয়ে ছেড়ে দিয়ে আজ ওরা নাটকের মাধ্যমে যাওয়া নাটকের মাঝখানে আজকে তাহলে পালাখালি কোথা থেকে দেবো কোথা থেকে ছাড়বো ছাড়বো। এই নিয়ে আজকে আলোচনা তাহলে শুরু করেন আজ আমরা নাটকের মাধ্যমে সব দেখতে পারবো হ্যাঁ তাই সংক্ষেপে যদি কথা বলাই আচ্ছা আজ আমরা এখানে বক্তব্য গান না না ওরে আমি জানি না এই গাওয়াইয়া ওরে প্রেমের এতই যন্ত্রণা ওই আমি জানি না হরি গাওয়াইয়া ও প্রেমের এতই যন্ত্রণা এই জানা
কথা করছি। ও কথা বলবে? হ্যাঁ, কি বললে আমার? জেঠিমা কি শোনো বাবা, এরা আমার মা, ও জেঠিমা, আমার জেঠিমা। সে কি তোমার তুমি মা? জানো না বাবা, হ্যাঁ, এরা আমার শিষ্য মেয়ে। ও শিষ্য তুমি তো আমার মার শিষ্য বেটা, বেটা, এরা আমার শিষ্য মেয়ে। তাই ভালো লাগছে। তাহলে মেয়েদের সঙ্গে যখন কথা বলবে, হ্যাঁ, তাই একটু সাবধান করে দিচ্ছি। ও মাই হে, শোনো মা, বলে গুরু বাবা, আজ আমার জীবন তোমার সঙ্গে দুটি কথা বলবে। ঠিক আছে গুরু বাবা। খুব সাবধান মা, সাবধানে কথা বলবে, কোনো গন্ডগোল করো না মা। না। ওরে বাবা জীবন, এই গুরুদেব তোমরা তোমরা মায়েদেরকে আমি সাবধান করে দিচ্ছি, হ্যাঁ। তোমাকে আমি সাবধান করছি বাবা। কেন করো তুমি? মায়েদের সঙ্গে হ্যাঁ। কোনো খারাপ ব্যবহার করবে না কিন্তু। মই হ্যাঁ, তো পাগলি হয়েছেন না? আমি কি পাবো? না পাগলা হয়েছেন না, ছি, তুমি মার সাথে খারাপ করবি। যাক, এরা আমার হচ্ছে- ব্যবহার ঠিক আছে বুঝলেন, ব্যবহার ঠিক আছে। আমার ব্যবহার ঠিক আছে, বুঝলেন? একটু চরিত্রের দোষ। গুরু বাবা, আপনি একটু বাসা ঘরে যান। এই সুযোগে তোমার তোমার সঙ্গে আমরা দু একটা কথা বলবো। হ্যাঁ। যা বাবা, তোমার জন্য মারিয়া দিদি সুন্দর করে চা বানিয়ে নিয়ে এসেছে। গুরুদেব, এই কলিনের কথাবার্তা আচ্ছা, এতগুলো হয়েছে তোমার বাচ্চা? ছি, এরা আমার শিষ্য মেয়ে, ওই তো আর বাচ্চা। আমার বাচ্চা। হ্যাঁ, তোমার যাক, সন্তান। শিষ্য মনে হতে পারে। হ্যাঁ, যাবো মা, হ্যাঁ। তাহলে মেয়েরা যখন কথা বলবে, হ্যাঁ, সময় নষ্ট না করে না। তুমি কথা বলো, একবারে মুহূর্তের মধ্যে কথা বলে আপনার কাছে চলে আসবো হেলিকপ্টার। কোনো গন্ডগোল করবে না কিন্তু। গন্ডগোলের ভিতরে আমি নাই। আজ যাও গুরু বাবা, যাও যাও যাও। আমি যাবো আর আসবো। হ্যাঁ, আজ যাও বলে যাও। এই যে এবার টোকলা এ গন্ডাচারী, ব্যাপারটা কি? টিকে নাও শুরু হয়ে গেছে। কি হচ্ছে রে? টিকে নাড়বেন না মোর, খবরদার। কেনা টিকে নালি কি হলো? আবার টিকে নাড়ায়? টিকে নালি কি হয় কি? এটা কি সরকারি টিকে পেয়েছেন তা নাকি? সরকার টিকে নাকি দশম গতি টিকে? আপনি ভাবিয়ে দশম তো গতি টিকে টিকে এখন পেয়েছেন। সবাই রুজ তাহলে করবে। পাতে উড়ে দিবি। চ্যাংড়া বুড়ে ছোট বড় সবাই রুজ করবে। খবরদার কিন্তু কে? পাতে উড়ে দিবি। ফাদি বলছি কত? হ্যাঁ? বাপরে। এক পাগলাম তো। খালি ধরুন তো একবার। কিছুই করবো না। তুমি কি কর? বাহ! মুড়ি বাদে মুড়ি ভাজে, আহা, বুড়ি বাদে মুড়ি ভাজে, মুড়ে বাদে মুড়ে তোলে। বুড়ে বাদে মুড়ি তোলা, মুড়ে তোলে। হ্যাঁ, কতগুলো মুড়ি দেখবো পা দিবে আর মুড়ি ভাজে পুরো পুরো ফুটতে আছে, ভাজতে আছে। মুড়ি বাদে মুড়ি ভাজে আর মুড়ে বাদে মুড়ে তোলে। কেমন? কতগুলো মুড়ে দেখবো বাসের মুড়ে তুলে দিয়ে সাবল ঢুকে দিয়ে কোথাকতি শুরু করছে, মুড়ে ওঠেও না, ড্রস করে পাতাও শেষ, মুড়েটা ওটাও শেষ। উঠাও শেষ, না? আসলে মুড়ে বাদে মুড়ে তোলে। আর নতুন বউ পা দিলে জল ধরবা। গাড়ি বাড়িতে একটা যদি নতুন বউ থাকে, ও যদি পাদে তো বদনাম গান ছড়ি গেল। সরি গেল। তাই জন্য টিকিট মোর বলার না, মুই যদি পাদম না কোটে উড়ি যা পড়বে ঠিক নেই। আর পড়বি তো পড়বি, এলা তোর টিকে তাহলে জুড়ে শুবল দেবো। ওই কথা হলো কি, তোকে একটা প্রশ্ন করি। হ্যাঁ, Yes, come on, না, কথা শোন। ওই পাতা চিনচিল ফলে ধরে কাটা, আর ভিতরটা মধুর আছে, আর বিচি গোটা গোটা, হাট্টি মাটি ডিম, ছাড়ো পকে ডিম, আর কথা ভাঙতি দিয়ে না